ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ দানবের সাথে লড়াই করছি। আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। টুপি পরে, পাঞ্জাবি পরে, মুসলমানের লিবাস নিয়ে অনর্গল মিথ্যা কথা বলতেছে। ও বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। পাটোয়ারি এখন টক অব দ্য কান্ট্রি। ছোট থেকে বড় সবার মুখে একটাই নাম। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবার চোখ ছিল ঢাকা ৮ আসনের দিকে। কে জিতবে, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস নাকি পাটোয়ারি? নানা আলোচনা সমালোচনার পর দেশের মানুষকে জয় উপহার দিলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস ৫৯,৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হলেও ৫৪,১২৭ ভোট পেয়ে চমক দেখিয়েছেন নাসিরউদ্দিন। ভোটের লড়াইয়ে ব্যবধান মাত্র ৫,২০৯। তবে নির্বাচনী ময়দানে এই পরাজয় কি নাসিরউদ্দিন পাটোয়ারির সংসদ যাত্রার শেষ? না, জুলাই সনদ আর গণভোটের নতুন সমীকরণে জাতীয় সংসদের উচ্চ কক্ষে পা রাখার পথে অনেকটাই এগিয়ে আছেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনীত হবেন। এনসিপি এবার ৩০টি আসনে লড়াই করে মোট ২২,৬৯,৬৩১ ভোট সংগ্রহ করেছে, যা মোট সংগৃহীত ভোটের ৩.২১%। এই গাণিতিক হিসেবে উচ্চকক্ষে এনসিপির অন্তত ৩টি আসন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাব্য ৩ সদস্যের তালিকায় সবার ওপরে নাম এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারির। নাসিরউদ্দিন কি শেষ পর্যন্ত উচ্চকক্ষেই থিতু হবেন? রাজনৈতিক মহলে গুঞ্জন আছে অন্য এক হিসাব নিয়ে। সামনেই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন। যদি তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তবে উচ্চকক্ষের সদস্য পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এখন দেখার বিষয় নাসিরউদ্দিন পাটোয়ারি কি সংসদীয় উচ্চকক্ষ বেছে নিয়ে নীতি নির্ধারণী রাজনীতিতে যুক্ত হবেন নাকি রাজপথের উত্তাপ নিয়ে নামবেন ঢাকার নগরপিতার লড়াইয়ে।